কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে মাঝারি মাত্রার বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ। এই ঘটনায় পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ২৬ এপ্রিল মুজাফফরাবাদের কর্তৃপক্ষ জানায়, ভারত ঝিলামে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়েছে। এতে নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ ও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারত কোনো ধরনের আগাম বার্তা না দিয়ে শনিবার সকালে ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়েছে। বিবৃতিতে মুজাফফরাবাদের প্রশাসনের মুখপাত্র বলেন, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যা সৃষ্টি হয়েছে। সেই প্রতিবেদনে আরো বলা হয়, বন্যার বিষয়ে মসজিদের মাইকে সতর্কতা প্রচার করে স্থানীয়দের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এই ঘটনায় নদীর তীরবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলাম। গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগামী সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। এর জেরে পানি ইস্যুতে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। এদিকে ভারত বলছে, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে পাকিস্তানের মদদ আছে। তবে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণরূপে নাকচ করেছে। সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল নিয়ে দেশটি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে। এ বিষয়ে পাকিস্তান জানায়, ভারত যদি সিন্ধু নদী থেকে পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা করে তবে তারা একে যুদ্ধ ঘোষণার শামিল বলে বিবেচনা করবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতারাও। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি ফাহমিদা নবীন বলছি প্রজন্ম টেলিভিশন ইউএসএর কথা। প্রবাসে যখন বাংলা চ্যানেল হয় তখন আমাদের মন ভরে যায় এবং মনে হয় যে আমরা অনেক বাঙালি প্রবাসে থাকি যারা নিজেদের অনুষ্ঠান দেখতে চায়, এবং সবচেয়ে বড় কথা যে ইউএসএতে অনেক বাঙালি আছে যারা খুব ভালো গান গায়, ভালো কাজ করছে। তাদেরকে নিয়েও এই প্রজন্ম টেলিভিশন কাজ করবে আমরা আশা করছি, এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনকে। তাদের এই যাত্রাপথে আমরাও সাথে আছি।